হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ভয়েল উইথ টু কনসোনেন্ট। আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা গত ক্লাসে করেছিলাম ভয়েল উইথ ওয়ান কনসোনেন্ট, মানে একটা ভয়েলের সঙ্গে একটা কনসোনেন্ট যোগ করে আমি উচ্চারণটা শিখেছিলাম। এই যে উচ্চারণটা আমি শিখছি এর একটা কারণ আছে। এর একটা কারণ সেটা হচ্ছে আমি ওয়ার্ডটাকে ভালোভাবে পড়তে পারবো। ওয়ার্ডটাকে ভালো করে পড়ার জন্য ঠিক আছে আমাদের এই উচ্চারণগুলো আগে শিখতে হবে। ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমি কি করেছিলাম? গত ক্লাসে করেছিলাম ভয়েল উইথ ওয়ান কনসোনেন্ট। তাহলে একটা ভয়েলের সঙ্গে আমি একটা কনসোনেন্ট যোগ করে লিখেছিলাম, যেরকম কি একটু মনে করিয়ে দিই। বি এ ব্যা, বি ই বি, বি আই বাই, বি ও বো, বি ইউ বিউ, বি ওয়াই বাই। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমি গত ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজকে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভয়েল উইথ টু কনসোনেন্ট। তাহলে একটা ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগ করে আমি উচ্চারণটা আমি করব। ঠিক আছে, তার জন্য আমাকে এই যে আমি যেমনটা লিখেছি এ ই আই ও ইউ ওয়াই, এই যে ভয়েলগুলো আমি লিখেছি, এই ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগ করে আমি উচ্চারণ তৈরি করব, উচ্চারণ করব। ঠিক আছে, আর এই উচ্চারণগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে। এই উচ্চারণগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু ওয়ার্ড সম্পর্কে বা ওয়ার্ড পড়াটা খুব সহজভাবে আমরা ওয়ার্ডটাকে পড়তে পারবো। ঠিক আছে, তাহলে আমি এর আগের ক্লাসগুলোতে আমি কি বলেছি? ওয়ার্ড পড়তে গেলে আমাকে কি করতে হবে? ওয়ার্ড যদি আমি পড়তে যাই তাহলে আমাকে উচ্চারণটা শিখতে হবে। একটা ওয়ার্ড পড়তে গেলে আমাকে উচ্চারণটাকে আগে ভালো করে শিখতে হবে। ঠিক আছে, তাহলে এমনি এমনি তো আর ওয়ার্ড পড়তে পারবো না আমরা। তার জন্য আমাদের উচ্চারণটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে উচ্চারণ ক্লিয়ার করার জন্য আমি কি করেছি গত ক্লাসে? গত ক্লাসে আমি ভয়েলের সঙ্গে একটা কনসোনেন্ট যোগ করেছি, একটা ভয়েল একটা কনসোনেন্ট যোগ করে আমি উচ্চারণ শিখেছি। আর আজকে আমি একটা ভয়েলের সঙ্গে দুটো কনসোনেন্ট যোগ করে আমি উচ্চারণটাকে শিখবো, যে কিভাবে মানে দুটো কনসোনেন্ট এবং একটা ভয়েল দিয়ে আমরা উচ্চারণটাকে করব। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ছোট ছোট পার্ট। যখন বড় বড় তোমার ভয়েলগুলো আসবে, এই সরি ভয়েল বললাম ভুল, বড় বড় যখন আমার ওয়ার্ডগুলো আসবে তখন আমি কিভাবে করব, কিভাবে উচ্চারণ করব, তার টেকনিকগুলো আমি আস্তে আস্তে আগামী যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলোতে তোমাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা, যে কিভাবে আমি বড় বড় ওয়ার্ডগুলো আমি পড়বো। ঠিক আছে, তাহলে আজকে যেগুলো বললাম, যে ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগ করে আমি আজকে কি করেছি? আজকে একটা উচ্চারণের একটা মানে কন্টেন্ট তুলেছি। কি কন্টেন্ট সেটা আমরা এটা পড়লে বুঝতে পারবো। আর একটা কাজ করবে, গত ক্লাসে আমি মিস করেছি বলার ওটা বলতে, যে তোমার এই যে স্ক্রিনশটটা যদি তোমরা পারো তাহলে একটা স্ক্রিনশট মেরে রাখবে। এবার মেরে রাখলে কি সুবিধা হবে? তোমরা সেখান থেকে মুখস্থ করে নিতে পারবে। মুখস্থ করলে তোমরা আস্তে আস্তে ওয়ার্ড সম্পর্কে তোমাদের নলেজ ধারণা তৈরি হয়ে যাবে, আর উচ্চারণটাকে তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে আমি কি করেছি? ভয়েলের সঙ্গে দুটো কনসোনেন্ট যোগ করেছি, ভয়েলের সঙ্গে দুটো কনসোনেন্ট যোগ করেছি। যেমন কি আছে? বি এল এ ব্লা, বি এল এ ব্লা, এইভাবে পড়তে হবে আমার। ঠিক আছে, বি এল এ ব্লা, বি এল ই ব্লি, বি এল আই ব্লাই, বি এল ও ব্লো, বি এল ইউ ব্লিউ, বি এল ওয়াই ব্লাই। ঠিক আছে, এইভাবে আমাদের পড়তে হবে। যে সি এল এ ক্লা, সি এল ই ক্লি, সি এল আই ক্লাই, সি এল ও ক্লো, সি এল ইউ ক্লিউ, সি এল ওয়াই ক্লাই, ডি আর এ ড্রাই, ডি আর ই ড্রি, ডি আর আই ড্রাই, ডি আর ও ড্রো, ডি আর ইউ ড্রিউ, ডি আর ওয়াই ড্রাই। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু একটা একটা করে পড়বো এবং এটাকে মুখস্থ করব। এইটা আমরা যদি মুখস্থ করতে পারি তাহলে আমরা কিন্তু ওয়ার্ডটাকে আমরা পড়তে পারবো। বারবার একই কথা বলছি, কেন আমি তোমাদেরকে এইভাবে এই রকম ক্লাস নিচ্ছি, যাতে তোমরা খুব বেসিক থেকে তোমরা ইংরেজি গ্রামারটাকে ভালোভাবে শিখতে পারো। ঠিক আছে, আর আমার উদ্দেশ্য এটাই যে তোমরা ভালো করে যে ইংরেজি কিভাবে পড়তে হবে, কিভাবে জানতে হবে, কিভাবে বুঝতে হবে। ঠিক আছে, এক এক করে আমি পরের পার্ট ভিডিও ক্লিয়ার করব। ঠিক আছে, তাহলে তারপরে কি আছে? এফ আর এ ফ্রা, এফ আর ই ফ্রি, এফ আর আই ফ্রাই, এফ আর ও ফ্রো, এফ আর ইউ ফ্লিউ, এফ আর ওয়াই ফ্রাই। তাহলে
এই যে জিনিসগুলো বারবার কিন্তু পড়তে হবে, পড়লে কিন্তু ওয়ার্ড সম্পর্কে একটা নলেজ তৈরি হবে। ঠিক আছে, কিভাবে আমি ওয়ার্ডটাকে পড়বো, আমাকে এই উচ্চারণগুলো আগে আমাদের শিখতে হবে। ঠিক আছে, তারপরে আরেকটা যেমন আছে যে GLA গ্লা, GLE গ্লি, GLI গ্লাই, GLO গ্লো, GLU গ্লিউ, GLY গ্লাই, PLA প্লা, PLE প্লি, PLI প্লাই, PLO ক্লো, PLU প্লিউ, PLY প্লাই, SHA শা, SHE শে, SHI শাই, SHO শো, SHU শিউ, SHY শাই, SMA স্মা, SME স্মি, SMI স্মাই, SMO স্মো, SMU স্মিউ, SMOY স্মাই, SAN স্যান, SNE স্নি, SNI স্নাই, SNO স্নো, SNU স্নিউ, SNY স্নাই, SPA স্পা, SPE স্পাই, SP, SPI স্পাই, SPO স্পো, SPU স্পিউ, SPA SPY স্পাই, THA থা, THE দি বা দা, THI থাই, THO দো, THU থিউ, THY থাই। এই যে জিনিসগুলো আমি উচ্চারণ করলাম, এই উচ্চারণগুলো আমি যদি কন্টিনিউ আমি যদি পড়ি, ঠিক আছে, তাহলে আমার কিন্তু ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা চলে আসবে। কন্টিনিউ আমাকে পড়তে হবে, কন্টিনিউ আমি যদি পড়ি তাহলে আমার ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি কি করলাম, যে ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগ করলাম, ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগ করলাম, যোগ করে আমি কি করলাম, যে একটা উচ্চারণ সেট করলাম, সেই উচ্চারণটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। ঠিক আছে, তাহলে উচ্চারণগুলো তোমরা আরেকবার দেখে নাও, আর যদি সম্ভব হয় তাহলে এই উচ্চারণটাকে তোমরা একটা স্ক্রিনশট মেরে রাখবে, মেরে রেখে তোমরা পড়বে। ঠিক আছে, যত পড়বে ততই তোমরা উচ্চারণটাকে ভালোভাবে শিখতে পারবে। আর এই যে ওয়ার্ডটার কথা বলছি না, বারবার আমি ওয়ার্ড 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 করছি, এই ওয়ার্ড আমাকে পড়তে গেলে আমাকে এই জিনিসগুলো আমাকে জানতে হবে, বেসিক জিনিস। এইগুলো হচ্ছে ইংরাজি পড়ার জন্য আমাকে বেসিক জিনিসগুলো আমাকে জানতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ভালো করে আমাকে পড়তে হবে। এবার যত বেশি ভালো আমি পড়বো বা মুখস্থ করব, ঠিক আছে, বা উচ্চারণ করব, কন্টিনিউ আমি উচ্চারণ করব, তখনই কিন্তু আমার এই জিনিসগুলো আমি ভালোভাবে পড়লাম, পড়ার পর আমি ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা তৈরি হয় যে এটাকে আমি একটা ওয়ার্ড, আমি সেটাকে কিভাবে পড়বো, তার জন্য আমাকে এই উচ্চারণগুলো মাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, যে ভয়েল উইথ টু কনসোনেন্ট, তাহলে ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনেন্ট যোগে আমি কি করলাম, আজকে একটা উচ্চারণ শিখলাম। গতদিন আমরা কি করেছিলাম, একটা ভয়েলের সঙ্গে একটা কনসোনেন্ট যোগ করেছিলাম, করে আমি লিখেও দিয়েছি বোর্ডে আজকে, যে বি এ ব্যা, বি বি, বিআই বাই, বিও বো, বিউ বিউ, বিওয়াই বাই। ঠিক আছে, এইভাবে এরকম সি এ ক্যা, সি ই সি, সি আই সাই, সিও সো, তারপরে সিইউ কিউ, বিওয়াই বাই। ঠিক আছে, যেমনটা CY সাই। এই যে এই উচ্চারণগুলো আমাদের কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে। এই উচ্চারণগুলো যখন আমি ঠিকঠাক ভাবে করব, তখন আমি ওয়ার্ড করতে পারবো। এই ওয়ার্ডটাকে আমাদের পড়া শিখতে হবে, নইলে কিন্তু আমরা কিন্তু ইংরেজি পড়তে পারবো না। এই ওয়ার্ড যেটা হচ্ছে, সেটা আমি তো বারবারই তোমাদের বলছি, যে ওয়ার্ড মানে কি আমরা শব্দ, বাংলাতে বলে আমরা শব্দ, তাহলে কোনো ওয়ার্ড বা শব্দ যদি আমরা পড়তে যাই, তাহলে আমাকে এই ভয়েলগুলো আগে ক্লিয়ার করতে হবে। নেক্সট যে ক্লাস আমি তোমাদের রাখবো, সেটা হচ্ছে, যে ক্লাসটা রাখবো তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমার এই যে যে ভয়েল, ভয়েল ভুল বললাম, যে তোমার বেঙ্গলি এবং ইংলিশ, অর্থাৎ কয়ে কি হয়, ক্ষয়ে কি হয়, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজেই একটা ওয়ার্ড ভালো করে পড়তে পারবো, যে যদি বাংলায় লেখা থাকে তাহলে সেটাকে আমরা ইংরাজিতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তার জন্য নেক্সট ক্লাসে আমি ওই বাংলা থেকে ইংরাজিতে কিভাবে অক্ষর কিভাবে হয়, সেটা আমরা একে একে অপরের সঙ্গে আমরা সেটা যখন আমরা পড়বো, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোনটা কার সঙ্গে হলে, ঠিক আছে, কোনটা কার সঙ্গে হলে আমরা এই যে ওয়ার্ডটাকে পড়তে পারবো। ঠিক আছে, আজকে তাহলে বুঝতেই পারছো যে কি করলাম, আজকে ভয়েল উইথ টু কনসোনেন্ট, ভয়েলের সঙ্গে দুটো কনসোনেন্ট যোগে আমরা কি করলাম, একটা
উচ্চারণ একটা লিস্ট তৈরি করলাম, এটাকে লিস্টও বলতে পারো, ঠিক আছে। কেন লিস্ট বললাম, যে এই জিনিসগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে। এই জিনিসগুলো আমি যত ভালো করে জানবো তত ভালো করে আমি ওয়ার্ডটাকে ভালো করে পড়তে পারবো, ঠিক আছে, বোঝাতে পারছি। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে। প্রত্যেক কন্টেন্টের সঙ্গে বা ভিডিওর সঙ্গে আমি অবশ্যই বলে থাকি যে আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথায় বুঝতে পারোনি, ঠিক আছে, কি মানে কি হয়েছে না হয়েছে সেটা আমি ভালো করে বুঝতে পারবো। এবং তারপরেই সেই যে কমেন্ট যে করবে, ঠিক আছে, তার পরের ক্লাসে আমি চেষ্টা করবো সেই কমেন্টটাকে ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। সে বুঝতে পারেনি কি বুঝতে পারছে না, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব আগে, তারপরে আমরা ক্লাসের মধ্যে ঢুকবো। যে কি ক্লাস আছে সেই ক্লাসটা আমরা অ্যানাউন্সমেন্ট করেছি, আর প্রত্যেকটা ভিডিওর পরে আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো যে কোন ভিডিও মানে কোন ক্লাসটা আমি পরের দিন রাখবো, ঠিক আছে। তাহলে আজকে তোমরা বুঝতে পেরেছো যে ভয়েলের সঙ্গে আমি দুটো কনসোনান্ট যোগে আমি কি করেছি, ভয়েলের সঙ্গে দুটো কনসোনান্ট যোগে আমি একটা উচ্চারণে একটা লিস্ট তৈরি করেছি। তোমরা পারলে এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখবে, ঠিক আছে, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে রাখবে, তাহলে সুবিধা হবে, তোমাদেরও মুখস্থ করতে সুবিধা হবে, আর ওয়ার্ডগুলো আগামীতে আমরা ভালো করে পড়তে পারবো, ঠিক আছে। বুঝতে পেরেছো আশা করছি। আজকের মতো ক্লাস এই পর্যন্ত রাখি। এবার নেক্সট ক্লাসে আমি যেমন বললাম যে বাংলা এবং ইংরেজি, বাংলা থেকে বাংলা অক্ষরগুলোকে আমি কিভাবে ইংরেজিতে লিখবো সেই সম্পর্কে একটা ক্লাস নেব, ঠিক আছে। তারপরে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যে কি করতে হবে না করতে হবে। আর আগামীতে তো এরকম প্লে লিস্ট মানে এরকম লিস্ট চলতেই থাকবে, ঠিক আছে। আমি বেসিক থেকে শুরু করেছি, আর আগামীতে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আরো ভালোভাবে চেষ্টা করব। আর তোমরা ভালো করে এই জিনিসগুলো অন্তত করে রাখো, ঠিক আছে, এই জিনিসগুলো একটা স্ক্রিনশট মেরে রাখো। তাহলে এই স্ক্রিনশট মেরে রাখলে কি হবে, তোমরা এটা মুখস্থ করতে পারো খুব সহজেই, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত আমি রাখলাম। আগামীতে যে ক্লাসটা করব সেটা আমি বলেই দিয়েছি যে কিভাবে বাংলা থেকে ইংরেজিতে আমরা কনভার্ট করব, ঠিক আছে। সেই জিনিসটা আমরা আগামী ক্লাসে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত শেষ। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর কমেন্ট করবে নিশ্চয়ই, অবশ্যই করবে কমেন্ট, যেটা যেটা বুঝতে পারবে না সেটা আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। আর সঙ্গে কি একটা লাইক করে দিও, ঠিক আছে। আজকে এই পর্যন্ত ক্লাসটা রাখলাম।